নবীজি বলেন 40 জন লোক যেখানে থাকবে ওই জায়গায় আমার মাওলার একজন ওলি থাকবে। আর যদি ওলি আমার মাওলার দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। আর ওই লোকগুলা যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে তো নূরুন আলা নূর, হাফেজে কোরআন হয়ে গেলে তো আরো দামি হয়ে যাবে। মনে রাখবা, হাফেজে কোরআন যখন দোয়া করে রবের দরবারে কবুল হয়। আবার এরা অনেকে আছে এতিম, এদের মাথার মধ্যে হাত বুলাইয়া তুমি যদি রবের দরবারে বলো আল্লাহ একজন এতিমের মাথার মধ্যে আমি হাত বুলাইয়া দিলাম, দেখবা তুমি দামি হয়ে যেতে পারবা। ও বান্দা, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ পাক এতিমদেরকে আর হাফেজে কোরআনদেরকে সম্মান করার কারণে একটা ডাকাতের কি পরিমাণ দামি বানিয়ে দিল। বসিরউদ্দিন নামে একজন ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার যিনি। এত পরিমাণ বড় ডাকাত, সব জায়গায় গিয়া গিয়া ডাকাতি করে। এমন কোন বাড়ি নাই যেই বাড়ির লোকেরা বসিরউদ্দিনের ভয় পায় না, সর্বাবস্থায় বসিরউদ্দিনকে ভয় করে। ওর নাম শুনলে এলাকার সব লোকেরা কেমন যেন একটু আত্মহারা হয়ে যায়, নিজে পাগল হয়ে যায়, বলে এই লোকটা যে দিক দিয়ে আসবে তার চেহারা দেখলে কেমন যেন ভয়ঙ্কর। 40 জন ডাকাতের লিডার প্রতিদিন বিভিন্ন জায়গায় ডাকাতির জন্য যায়। এর কাজই হলো বিভিন্ন ঘরে যাবে আর তাদের উপর জুলুম করে সব মাল নিয়ে চলে আসবে। বসিরউদ্দিন যদিও বড় ডাকাত, কিন্তু ঘরের মধ্যে আমার মাওলা তার এমন একটা ওলি স্ত্রী দিয়েছে যে স্ত্রীটা স্বামী ডাকাতি করুক এটা চায় না। স্ত্রী বারবার আমার মাওলা দরবারে আবদার জানায়, রে মালিক আমার স্বামী বড় খারাপ, আমার স্বামীরে তুমি হিদায়াত দিয়া দাও। আল্লাহর দরবারে দেখবেন অনেক বিবিরা আমার মাওলার দরবারে রাতের বেলা গুনগুনাইয়া রবের দরবারে কান্না করে, ও দয়ার মালিক আমার স্বামী নামাজি না, তারে তুমি নামাজি বানায়া দাও। আমার স্বামী রোজা রাখে না, তাকে তুমি তাকে রোজাদার বানায়া দাও। আমার স্বামী জুলুম করে, তাকে তুমি হিদায়াত দিয়া দাও। দেখবা চোরের ঘরে ভালো বিবি আসে, ডাকাতের ঘরে ভালো বিবি আসে, কিন্তু হুজুর ঘরে আবার ভালো মানুষের ঘরে অনেক বিবিরা অনেক ভালো হয় না। বলে হুজুর আপনার বদনাম আপনি নিজেই করবেন নাকি? বাস্তবতা বলি, বিভিন্ন লাইনে হুজুরদের ঘরের মধ্যে হুজুর বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবির অবস্থা বড় ভালো না। আমি বাংলাদেশের এমন এক বক্তার নাম জানি, এখানে অধিকাংশ লোকেরা এই বক্তার বয়ান শুনছে। এক সময় সারা বাংলাদেশের মাটকা বানু বক্তা, নাম বলি না রে বাবা, তোমাদের উত্তরবঙ্গেও এক সময় মাটকা পাইয়া বয়ান করলো। ওনার নিজের চোখে আমি দেখলাম ওনার স্ত্রী নিজেই পর্দা করে না, পর্দা ছাড়া বিভিন্ন জায়গায় ঢাকার মার্কেটে ঘোরাফেরা করে। হুজুরকে জিজ্ঞেস করা হলে বলে, আমি যতই বলি আমার বউ আমার কথা শুনে না, আমার কপাল খারাপ, দুনিয়ার সব মানুষ আমার কথা শুনে কিন্তু আমার বিবি আমার কথা মানে না। মাঝে মাঝে দেখবেন আপনি নামাজি কিন্তু আপনার বউ নামাজ পড়ে না, আপনি রোজা রাখেন আপনার বউ রোজা রাখে না, আপনি সুন্দর করে চলেন আপনার বউ সুন্দর করে চলে না। এমন পরিবারে অশান্তি আমগো এলাকায় আছে না না? আজকে আপনিও আছেন, আপনার স্ত্রীটাও আছে। ও বাবারা মনে রাখবেন, বসিরউদ্দিন বড় ডাকাত, কিন্তু ডাকাত হওয়ার পরে বউটা বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরপরে বারবার স্বামীর জন্য রবের দরবারে দোয়া করে, রে মাওলা আমার স্বামীরে বড় হিদায়াত দিয়া দাও। বারবার স্বামীর কাছে আবদার জানায়, ও স্বামী আমার, তোমার আর ডাকাতি করা লাগবে না, আর চুরি করা লাগবে না, আর কোনো অন্যায় পথের মধ্যে যাওয়া লাগবে না। তুমি আমাকে যা দাও ঢেলে মানে দিন মজুর হইয়া যদি কোনো রকম আমার 1 টাকা পয়সা দিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ, যদি না দাও এরপর আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু বিবি সাহেব আছে দেখবেন বলে, আমার হারাম টাকা দরকার নাই, হালাল টাকা অল্প হলে আমার হয়ে যাবে। স্বামী রে আমার টাকা লাগবে না, আমার বাড়ি করা লাগবে না, আমার গাড়ি দিয়া কি হবে? যদি তুমি হারাম পথে যাও তাহলে আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই, এই টাকাতে বরকত হবে না। বসিরউদ্দিনের স্ত্রী বারবার স্বামীর দরবারে আবদার জানায়, ও স্বামী আমার টাকা লাগবে না, ডাকাতি করে টাকা দিয়া কোনো বরকত হবে না। স্বামী বিন্দু মাত্র পরিমাণ বউয়ের কথা পাত্তা দেয় না। এরকম স্বামীও আছে না নাই? আছে না নাই? স্ত্রী বলে, এই স্বামী আপনাকে আমি বলছি, আপনি মানুষের সাথে অন্যায় করে জুলুম করে দুর্নীতি করে টাকা দিয়া আমারে আরাম করে খাওয়াবেন, আমারে কাপড় কিনা দিবেন, দামি দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু কিছু দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ, প্লিজ হারাম ওয়েতে যাবেন না, হালাল ওয়েতে যান। বলার পরে স্ত্রীর ধমক দিয়ে ফেলায় দেয়, তুমি বেশি জানো। কি বলে কি বলে না বলে, ঠিক তদ্রুপ ভাই বসিরউদ্দিনের স্ত্রী বারবার বলে, ও স্বামী আমার ডাকাতি করে টাকা পয়সা লাগবে না, ডাকাতি করে দরকার নেই,
আপনি এমনি ভালো হয়ে যান, অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল। স্ত্রী স্বামীকে বলে, কিন্তু স্বামী তো কথা মানে না, বারবার বারবার স্ত্রী বলার পরেও মানে না। ওই যে 39 জন ডাকাত দৌড়ে চলে আসলো। এই ডাকাতের সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসিরউদ্দিন। এক রাতের বেলা দৌড়াইয়া বসিরউদ্দিনের দরবারে চলে আসলো। বসিরউদ্দিনের লিডার নেতা একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে, চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনীর বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব। যেই ধনীর বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো 1-2 মাস। চলেন না একটা জায়গা আমরা বের করলাম। 39 জন ডাকাত লিডারের বারবার প্ররোচনা ফাঁদের মধ্যে ফেলাইয়া বলে, চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব, একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। এবার যখন 40 জন লিডার নিজে হইয়া বসিরউদ্দিন নিজের বউকে বলে, বউরে আজকে ডাকাতি করার জন্য যাব, ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি। কিন্তু স্ত্রী বলে, না না তুমি যেইও না, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, তুমি আমার কথা মানো না। হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না? কি এমন তুমি হয়ে গেলা? তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একটা ভালো পদের প্রতীক বানায় দেয়। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায়, উদ্দেশ্য একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। বাকি সব ডাকাতদেরকে লইয়া যখন বসিরউদ্দিন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পর বসিরউদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন মনে মনে চিন্তা করে, এই বিশাল গভীর জঙ্গলে রাতের বেলা চোখের পানি ফেলায় কে কান্না করে, আমার দেখা লাগবে। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের দলেরা তোমরা একটু দাঁড়াও না, আমি একটু এই জায়গায় যাব যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে। তার দরবারে যাইয়া সে কেন চোখের পানি ফেলায় কান্দে ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে। বসিরউদ্দিন বলেন, একটু বিদায় দাও, তোমরা এই জায়গায় একটু দাঁড়াও, আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব। বসিরউদ্দিন বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন চলে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায়। মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুকে দুইকা দেখে একটা ছোট্ট হাফেজে কুরআন চোখের পানি ফেলায় ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন ধরে যায় ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে ডেকে বলে, ও ছেলে তোমার কি পরিবার নাই? এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্না করো? কি তোমার হয়ে গেল? কি তোমার মনের ভিতরে চাহিদা? কি জন্য তুমি কান্না করো? যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের পানি আরো ছেড়ে দেয় আর তাকে বলে, আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, আমার জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না। এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা? কি জন্য আমারে জিজ্ঞাসা করলা? বলো না রে, তোমার পরিচয় আগে তুমি আমারে দাও। বলে, আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা। আগে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো একটু তুমি আমারে বলো না। ওই ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের জানায়া দেয়, ও বসিরউদ্দিন, এই মসজিদের মধ্যে চোখের পানি ফেলাইয়া রাত্রি বেলা আমি কেন কান্না করি জানো নি? ওই যে দেখো দূরে মিট 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 করে বাতি জ্বলে, ওইটা আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করি, সমস্ত হাফেজে কুরআনরা এই মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়ে যায়। আমি ওই জায়গায় পড়াশোনা করি। শোনো রে আমার সব ছাত্র ভাইয়েরা, এদের মা দুনিয়ায় বেঁচে আছে, এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে। এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে, এরা কেরোসিন কিনা সুন্দর করে আগুন জ্বালাইয়া এরপরে পুরা রাত লাগায় এরা কোরআন পড়ে রে। ফজরের পরে এরা সবক শোনায় নিজের উস্তাদের কাছে। আমার কপাল খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই। আমি এমন বড় এতিম হয়ে গেলাম, আমার মাওলা আমার মাকেও নিয়ে গেল, আমার বাবাকেও নিয়ে গেল। আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই। কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, এই জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না। আমার দুঃখ কেউ বুঝবে না। ও ব্যক্তি তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম, আবার কোরআন মুখস্থ করার জন্য এত পাগল পাড়া চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মারে তুমি নিয়ে গেছো, আমার বাবারে তুমি নিয়ে গেছো। আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে আমি কেরোসিন কিনতে পারি না, আমি একটু আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ ভালোভাবে করতে পারলাম না। ও দয়ার মালিক, তুমি আমার জন্য এমন এক লোক ব্যবস্থা করে দাও
দাও, যেই লোক ব্যবস্থা করে দিলে আমি সুন্দর করে তোমার কোরআনটাকে মুখস্থ করতে পারবো রে আল্লাহ। বারবার যখন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন বড় ডাকাত, এর উপরে যে না দেয়, ছেলেরে তুমি একটু দাঁড়াও না। বসিরউদ্দিন দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকানওয়ালার কাছে, দোকানওয়ালার দরজার মধ্যে যায় কোরআন, আরে দোকানওয়ালা বলে, কে রে এত গভীর রাতে কে তুমি আসলা? বলে আমি হলাম বসিরউদ্দিন। দোকানওয়ালা কেমন যেন হয়ে গেল, ওই কয় কি রে বসিরউদ্দিন আমার দোকানে আসলো আবার এই রাতের বেলা? এর মানে হলো আমার দোকানের সব মালগুলো লুট করে নিয়ে চলে যাবে, আমার তেলের কন্টিনগুলো নিয়ে চলে যাবে, আমার সব কিছু নিয়ে চলে যাবে। এবার দোকানওয়ালা বলেন, স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ানোর পরে একটু পরে দরওয়াজাটা খুলবো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ দিল দিয়া মহাব্বত করে না, কিন্তু দেখলে স্যার বলে আর গোপনে গোপনে গালি দেয়। ওপর দিয়া বলে, স্যার আপনি ভালো মানুষ, আপনার মতো আল্লাহওয়ালা কেউ হতে পারে না, আপনি ভালো মানুষ, আপনি ভালো ভালো মনের অধিকারী। কিন্তু আবার দূরে যাইয়া ওই লোকের ব্যাপারে বদনাম করে, ওই লোকের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা লালন করে। আমরা সমাজে এমন স্যার ডাকনেওয়ালা আছে না নাই? আছে না নাই? বসিরউদ্দিন এসেছেন, বলছে দাঁড়াও একটু খুলো। কে তুমি? বসিরউদ্দিন আমি। ওরে বাপ রে বাপ, তুমি বসিরউদ্দিন, তুমি তো নাম করা ডাকাত। এত গভীর রাতে যে আসতো, মনে মনে ভাবছে শেষ, ডাকাত আসছে, যা তেলের কন্টিন আছে আজকে সব নেওয়া যাবে, দোকান আজকে অটোমেটিক খালি হয়ে যাবে। যাক, এরপরেও এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মাল গেলে মাল যাবে, জান গেলে অসুবিধা আছে। এই জন্য আমরা দৌড়াই। যে আমাদের নিয়ম কি জানেন? ওদিন আমার মা এর ডাকাতির কথা শুনে আমার বলতেছে, যদি কোনো সময় এত দূরে দূরে যাও, মাঝে মাঝে তো কিছু আছে ভালো মানুষ আটকায়া ধরে, হুজুরের টাকা পয়সা গরম, মোবাইল টোবাইল মোটামুটি চালায় ভালো, হুজুরের গাড়িটা আটকায়া কিছু নিতে পারলে কয়টা দিন ভালো করেই চলে যাবে। সাবধান ছেলে, যদি কোনো সময় সামনে পড়ে রিল্যাক্স মোডে দাঁড়াইবা, যা আছে সব দিয়া খালি জানটা লইয়া বাড়ি ফিরো। এটা হলো নিয়ম, জানটা লইয়া খালি বাড়ি ফিরো। মাগা মাল চলে যাবে এই ভয়ে তুমি কিন্তু তোমার জানকে কষ্ট দিবা। তো এবার ওই লোক মনে মনে চিন্তা করে, বসিরউদ্দিন এমসে ডাকাত, আবার পুরো এলাকার সবচেয়ে বড় ডাকাত, ওরে বাপরে বাপ, হেমা ডাক দিছে, এখন যদি না খুলি আর যদি ঘেউরামি করি তো তেলও তো নিব আমারও মেরে যাবে। এই চিন্তা নিয়ে বলে, বসিরউদ্দিন তুমি একটু দাঁড়াও। দরওয়াজাটা খুইলা দেখে বসিরউদ্দিন দাঁড়ানো। বসিরউদ্দিন, আপনি অনেক সম্মানী মানুষ, আপনি ভালো মানুষ, কারণ ডাকাত তো এরা যত পাম্পটি দেওয়া যায় ততই ভালো। আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না। কি লাগবে বলেন, সব আমি আপনারে দিয়া দিব, এমনকি আমার মাথার মধ্যে বোঝা করে নিয়ে বাড়ি দিয়ে আসবো। বসিরউদ্দিন বলে, ও তেলের দোকানদার, আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না, সাবধান। তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম, তুমি মনে করবা না আমি তোমার উপর নির্যাতন করার জন্য চলে আসলাম। ও তেলের দোকানদার, তুমি আমার 1 কন্টিন তেল দাও, এই তেলটা কিনে আমি একজনের জন্য নিয়ে যাব। মনে মনে কই, বসিরউদ্দিন কি ভালো হয়ে গেল নাকি? ওর মতো বড় ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না। বসিরউদ্দিন আমারে কয়, 1 কন্টিন তেল তুমি আমারে দিয়ে দাও। বলে, অসুবিধা নয়, 1 কন্টিন কেন, আমি আপনাকে 2-3 কন্টি দিতেও রাজি হয়ে যাব, চিন্তা করবেন না মহাশয়, যা লাগবে আপনি নিয়ে যাবেন। বসিরউদ্দিন কয়, না রে, তুই আমার 1 কন্টিন তেল দিয়ে দিবা, আমি নিয়ে যাব। বলে, ধরেন আপনাকে দিয়ে দিলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে বাড়ি চলে যান। মনে মনে ভাবে, এর তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমি মুক্তি পেয়ে যাব। বসিরউদ্দিন ডেকে বলে, না রে, আজকে আমি তেলের কন্টিনটা আমি তোর উপর জুলুম করে নিয়ে যাব না, আমি তোর উপরে দুর্নীতি করে নিয়ে যাব না, আমি তোর উপরে নির্যাতন করে নিয়ে যাব না। মনে রাখিস রে, আজকে তেলের কন্টিনটা আমি নিয়ে যাব, টাকা ছাড়া না। কত টাকা দেওয়া লাগবে? এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম, স্বর্ণ মুদ্রাগুলো আমি তোরে দিয়ে দিলাম, তেলের কন্টিন আমায় দাও, আমি নিজেই নিয়ে যাইতে পারবো। বসিরউদ্দিন ডাকাত বলে, আমি তেলের টাকাও দিয়ে দিব, তুই আমার তেলের কন্টিন দিয়ে দাও। ওদিকে দোকানদাররা মনে মনে ভাবে, কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার পড়বেন না? এত বড় ডাকাত কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বসিরউদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল।
এত গভীর রাতে আমারে বলে টাকা দিয়ে তেলের কন্টিন নেওয়া যাবে। আচ্ছা অসুবিধা নাই, হয়তো মনটা আজকে অনেক পরিমাণে ভালো, এই কারণে টাকা দিয়ে কিনবে, অসুবিধা নাই মহাশয়, আপনি অনেক সম্মানী মানুষ, এই তেলের কন্টিনটা আপনার মাথার মধ্যে উঠাবেন না, আপনি কষ্ট করে নিয়ে যাবেন না, আমি আপনাকে সুন্দর করে নিয়ে দিয়ে আসবো। তেলের কন্টিনটা আমি মাথায় নইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে নয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, এতদিন পর্যন্ত আমি কি ছিলাম জানো নি রে, আমি ডাকাতের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, কিন্তু কি এক ট্রেনের মধ্যে যেন আমি পড়ে গেলাম রে। আমার টাকা তুই নিয়ে যাও, এরপরে কন্টিন তুই আমারে দিয়া দাও, শুধু তাই না রে, এই কন্টিনটা তুই আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কোরআন রে একটু হেল্প করার জন্য নিয়ে তার কাছে পৌঁছায় দিই। তেলের দোকানদার বলে, ধরেন আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম। 40 জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের কন্টিন মাথায় লয়া ওই মসজিদের দিকে দৌড়া যায়, যায় বলে মসজিদের ভেতরে ঢুইকা বলে, ও হাফেজে কুরআন, আমি তোমার জন্য তেলের কন্টিনটা নিয়ে আসলাম, একটু ধরো না, এই তেল দিয়া তুমি আগুন জ্বালাইবা, হ্যারিকেন জ্বালাইবা, এরপরে তুমি এটা দিয়ে কোরআন তিলাওয়াত করবা। মনে রাখবা, আমার মতো বড় ডাকাত এই এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় ডাকাত হয়ে গেছি, আমি অনেক অন্যায়কারী, আমি মানুষের উপর জুলুম কর্মেওয়ালা একজন ব্যক্তি, আমি মানুষের উপর নির্যাতন কর্মেওয়ালা একজন ব্যক্তি।